প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আজকে আমরা পড়ব আয়নিক ও সমযোজী যৌগের প্রথম বৈশিষ্ট্যে আমরা লক্ষ্য করব এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তাই হচ্ছে গলনাঙ্ক, এবং স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হয় তা হচ্ছে স্ফুটনাঙ্ক। আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগটি চিন্তা করি। এটিকে তাপে অতি সহজে গলানো যায় না এবং ফুটানো যায় না, তাই এরা হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আবার চিনি, তেল এরা হচ্ছে সমযোজী যৌগ। এদেরকে তাপে সাধারণ তাপে কী করা যায়? গলানো যায় এবং ফুটানোও যায়, অর্থাৎ এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের থেকে কম। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এদেরকে তাপে গলানো এবং ফোটানো সম্ভব নয়, তাই আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট বলতে পারি, এবং সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বলতে পারি। তাহলে এর বৈশিষ্ট্যটি হচ্ছে আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, এবং সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আমরা তোমাদের পাঠ্য বই থেকে লক্ষ্য করি। পাঠ্য বইয়ে আমরা এর বৈশিষ্ট্যটি পাই, সেটি হচ্ছে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ অপেক্ষা কম হয়। এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আয়নিক এবং সমযোজী যৌগের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এর দ্রবণীয়তার উপর। আমরা লক্ষ্য করি খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, এটি পানিতে দ্রবীভূত হয়, কিন্তু তেল নিয়ে পরীক্ষা করি সেটি পানিতে দ্রবীভূত হয় না। ঠিক অনুরূপভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এর মধ্যে আয়নিক যৌগের মধ্যে সকল আয়নিক যৌগ, যেমন মনে করো পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলি নিয়ে যদি আমরা পরীক্ষা করি দেখা যাবে এরা পানিতে দ্রবীভূত হচ্ছে। কিন্তু তেল, কেরোসিন এদেরকে নিয়ে চেষ্টা করলে দেখা যায় তারা পানিতে দ্রবীভূত হচ্ছে না। এরা হচ্ছে সমযোজী যৌগ। তাহলে বোঝা গেল সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, আর আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এটি হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের আরেকটি বৈশিষ্ট্য। আমরা পাঠ্য বই লক্ষ্য করি। আমরা পাঠ্য বই থেকে পাই সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু কিছু কিছু আয়নিক যৌগ আছে এরা পানিতে দ্রবীভূত হয় না, যেমন সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। আর সকল সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগের অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আমরা বলতে পারি সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, তবে কিছু কিছু সমযোজী যৌগ আছে যেমন চিনি, গ্লুকোজ, অ্যালকোহল, এগুলি পানিতে দ্রবীভূত হয়। এটি হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের আরেকটি বৈশিষ্ট্য। আমরা এখন জানব আয়নিক ও সমযোজী যৌগের আরও একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে বৈশিষ্ট্য। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হওয়ার পর দেখা যাবে পরীক্ষা করলে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় পানির মধ্য দিয়ে, দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে বিদ্যুৎ পরিবহন হয়। কিন্তু চিনি, তেল এগুলো নিয়ে যখন পরীক্ষা করি এরা পানিতে মিশিয়ে আমরা যদি তড়িৎ পরিবহন করার চেষ্টা করি তাহলে দেখব যে এর ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ। এরকম আরও আয়নিক যৌগ নিয়ে পরীক্ষা করলে দেখা যাবে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা বলতে পারি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। এটি হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের আরও একটি বৈশিষ্ট্য। আয়নিক ও সমযোজী যৌগের আরেকটি বৈশিষ্ট্য আমরা পাঠ্য বই থেকে লক্ষ্য করি, সেটি হচ্ছে আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি আয়নিক এবং সমযোজী যৌগের তিনটি বৈশিষ্ট্য তোমরা শিখতে পেরেছ।